হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা তোমরা গেস করো আজকের ব্লগটা কী নিয়ে হবে। আজকে আমি যাচ্ছি আমার খুবই প্রিয় একজন মানুষের বাসায়। ব্লগটাতেই দেখতে পাবা কার বাসায় যাচ্ছি। তা আমার জামাই এখনও রেডি হয় নাই, সে পাসপোর্ট গোছাচ্ছে নাকি কাজ করছে। তো দেখি মেয়েরা রেডি হয়েছে কি না। আর মেয়েদের তো এমনিতেই একটু সময় লাগে। তো আজকে আবার আমার দুই মেয়েই যাবে। হ্যাঁ, ওরাও রেডি হয়ে গিয়েছে। তো আমরা রওনা হয়ে গেলাম। আমরা একটু আর্লি যাব, কারণ ভাবির বাসায়, এলেন ভাবির বাসায় যাব। আর ভাবি আজকে দাওয়াত দিয়েছে আমার বিআইন আর তার বিআইন। আর আমরা মানে বিআইনরা মিলে আজকের গেট টুগেদারটা হবে। তো এই যে চলে আসলাম বিকাল, কারণ ভাবি বলেছে যেন আমি একটু আর্লি চলে আসি ভাবিকে একটু হেল্প করার জন্য। তো সেই যে ভাবির বাসায় এত গাছ, এত সুন্দর গাছ, জানলার পাশ দিয়ে এত ভালো লাগছিল দেখতে। আমারও গাছ খুব ভালো লাগে, কিন্তু ওভাবে করে আসলে করা হয় না বা সময় পাই না। কিন্তু ভাবির বাসার মানে রুমের বারান্দায় এই গাছগুলো, এখানের এই গাছগুলো এত ভালো লাগে। এই যে ভাবি সুন্দর করে নাস্তা রেডি করে রেখেছে। ভাবির ব্যাপারগুলোই আসলে একটু আলাদা থাকে, মানে সাজানো গুছানো ডেকোরেশন সব কিছু একটু ডিফারেন্ট কিছু হইতে হবে। আর এটা হচ্ছে মাইশা পিউ, আমার ভাতিজি। আর এখানে ভাবি সব কিছু একদম গুছিয়ে রেখেছে, আমি শুধু ভাবির সাথে কিছু কিছু একটু হেল্প করব। এই যে দেখো ভাবির যে জানলাটার কাছে মানে মাত্র সূর্যটা মানে পড়বে এরকম একটা অবস্থা। আর কি সুন্দর গাছ, আর কি সুন্দর সবুজ। আর এই বাসাটা কিন্তু 18 তলাতে। আর এত উপরে দেখে, পুরো উপর থেকে ভিউটা এত সুন্দর লাগে, দেখলে মনে হয় যে কোনো বিদেশ বা কোথাও এসেছে এরকম লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে বলো তো। আমার ভাবির এই জানলার যে ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করতে ভুলবা না। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসের জন্য। তো এত সুন্দর গাছ দেখে লোভ সামলাতেই পারলাম না, বসে গেলাম ছবি তোলার জন্য। আজকে তো সেই প্রিপারেশন নিয়ে আসছি যে সেই লেভেলের ছবি তুলবো, ব্লগ করব। তো মন ভরলো না, চলে গেলাম ছাদে ওঠার পরে দেখি এত সুন্দর মানে মানে সূর্য ডুবে যাচ্ছে, এটার সিনারিটা মানে মিস করতে পারলাম না। তো এখানেও একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর তোমাদেরকে তো দেখাইতেই হবে, আমি আমার চোখে যাই সুন্দর দেখি না কেন, আমি চেষ্টা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে। এই জন্য এই মোমেন্টসগুলোকে ক্যামেরা বন্দি করে নিলাম, আর ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই বলবা। আমি কিন্তু এখন উঠেছি 20 তলার উপরে, ভাবির বাসাটা 20 তলার উপরে। আর তোমাদের ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবা না। তো ছবি তুলে আমি নিচে চলে গেলাম আমার ভাবিকে হেল্প করার জন্য। তারপরে চলে আসলো আমার বিআইন, আমার আরেক বিআইন সবাই মিল চলে আসলো। আসার পরে আমরা নাস্তা খেতে বসলাম। তো ভাবির কিন্তু সব কিছু গরম গরম একদম রেডি করেছে, যার যেটা পছন্দ, যেটা খাবে ওই ধরনের করে এখানে আয়োজন করা হয়েছে। জাস্ট একটা উদাহরণ দিই, আমার বিয়াই যেমন ছোলা পেঁয়াজ ও মুড়ি দেশি খাবার পছন্দ করে, তার জন্য দেশি খাবার করেছে। বাচ্চাদের জন্য আবার স্ন্যাক্স করেছে এরকম। তো খাওয়া দাওয়া পর্ব চললো, নাস্তা পানি খাওয়া পর্ব চললো। খেতে খেতে হঠাৎ করে আবার আমার বিয়াই মুড়ি মাখাবে, কারণ তার মুড়ি মাখানো অনেক ভালো হয়। তো এখানে হচ্ছে একটু মুড়ি মাখানো হলো, বিশেষ মুড়ি মাখানো বলে এটাকে, অনেক কিছু মিলায় কোনো। তারপরে সবাই মিলে মুড়ি খেলাম। তো এমন নাস্তা খেয়েছে যে মানে আমাদের অবস্থা খারাপ। তো নাস্তা পানি খেয়ে আমরা সবাই টায়ার্ড হয়ে শুয়ে পড়লাম, যে এতক্ষণ মানে এত নাস্তা খাওয়া হয়েছে। ভাবির আসলে সব কিছু অর্গানাইজ আর সব কিছু খুবই ভালো, খুবই সুন্দর, খুবই ডিফারেন্ট থাকে সব সময়। আমিও ভাবির থেকে অনেক কিছু শিখি। দেখা যায় যে অনেক কিছু দেখা যায় আমরা তো আসলে একজনেরটা দেখে শিখি, ঠিক তেমনই হচ্ছে ভাবির থেকেও দেখে আমি ওরকম অনেক কিছু শিখি। তারপরে চলে আসলো চা, আর চাও খুব মজা হয়েছিল। তারপর আবার রেস্ট নিয়ে আমরা খেতে বসে গেলাম রাতের খাবারে ছিল দেশি খাবার সব।
কারণ যেহেতু এখানে যারা এসেছে সবাই দেশি খাবারই পছন্দ করে। ভাবির দেশি খাবারের জন্য একদম ফার্স্ট ক্লাস। না, দেশি খাবারের সাথে আবার বাবুদের খাবার ছিল পোলাও, রোস্ট এগুলো। তো দেখেন সব দেশি খাবার, জাস্ট একটা বলি চিংড়ি মাছ দিয়ে কচু ডাঁটা, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, শিং মাছ, কই মাছ, রুই মাছ, একদম দেশি দেশি করেই রান্নাটা করেছে, বোয়াল মাছ এবং আরও মাছ ছিল। এত ছিল যে মানে টেবিলে জায়গা হচ্ছিল না। আর আমি ভয়েস ওভারটা এতদিন পর দিয়েছি যে আমি ভুলেও গিয়েছি যে কী কী ছিল এগুলো। তারপর ছিল হচ্ছে পুডিং, পায়েস। ভাবির পায়েস অনেক মজা হয়, সেমাই অনেক মজা হয়। তো ডেজার্ট খেয়ে, খাবার খেয়ে আবার সবাই হচ্ছে ডেজার্ট খেলো। খাওয়ার পর আমরা একটু বসে গল্প করলাম, আড্ডা বাজিয়ে দিলাম। আর তারপর তারপরে একটু ছবি তুললাম। ছবি তুলে আমরা সবাই যার যার বাসায় চলে গেলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের কাছে ব্লগটা অবশ্যই কিন্তু জানাবা। আর খাবারের চেহারা দেখে বলবা যে কেমন মানে টেস্টি হয়েছিল আর কেমন লেগেছে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করি। আল্লাহ হাফেজ।